আমার চ্যানেলের সকল দর্শক ও প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থেকো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো। নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো। আচ্ছা, আমি তোমাদের আজকে 4 আর 5 পাতা পড়ে শোনাচ্ছি, যে মেন যে বিষয়গুলো আছে তার উপর করে পড়ে শোনাচ্ছি। ঠিক আছে? কি আছে দেখো, কোকড়ানো আর কালো, এই তোমাদের এই চ্যাপ্টারটা আমি পড়ে শোনাচ্ছি, পরিবেশ বইয়ের ক্লাস 5-এর। ঠিক আছে? কি আছে না, যারা একটু বয়স্ক হয়ে যায়, এই যে বয়স্ক মানুষ যারা আছে, আন্ডারলাইন করে দিচ্ছি, দেখো তাদের চামড়াগুলো একটু কুঁচকে যায়, মুখের চামড়া তাদের টান টান থাকে না, তাই তো কুঁচকে যায়, কপালের চামড়ায় ভাঁজ এসে যায়। এগুলো কেন হয়? এইখানে আমি গোল করে দিচ্ছি, দেখো কি আছে, বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে, যত শরীর বাড়বে চামড়াটাও আস্তে আস্তে বাড়বে, মোটা হলেও তাই। ঠিক আছে? বৃদ্ধ হলে শরীরটা ছোট হতে শুরু করে, যখনই বয়স হয়ে যায় শরীরটা তখন কি হয়ে যায় না, আস্তে আস্তে ছোট হয়ে যায়। তখন কি হয় না, চামড়া, কিন্তু চামড়া তো কমে না, চামড়া যা থাকে তাই থেকে যায়, তখন চামড়া কুঁচকে যায়। বোঝা গেল? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কেন কুঁচকে যায় আমি এটা কিন্তু তোমাদের বলে দিলাম, যে যত বয়স বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে চামড়াও বাড়ছে, মোটা হলেও চামড়া বেড়ে যাচ্ছে, কিন্তু যখনই বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে কি হচ্ছে, শরীরটা যখন ছোট হয়ে যায় কিন্তু চামড়াগুলো কমে না, তখন চামড়া কুঁচকে যায়। মনে থাকবে? আচ্ছা, তারপরে আমাদের যে চামড়ার রঙটা বিভিন্ন লোকের বিভিন্ন রকম হয়, কারো ফর্সা, কেউ আবার কালো, কেউ আবার মোটামুটি, কেউ আবার কুচকুচে কালো। সেইগুলো কেন হয় না, একরকম শরীরে মেলানিন নামে, মেলানিন, ঠিক আছে, একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়, আমরা জানি সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে কি হয় না, ত্বকের ক্যান্সার ঘটায়। মেলানিন কী করে, অতিবেগুনি রশ্মিটাকে চুষে নিয়ে ক্যান্সার আটকায়। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের আসবেই পরীক্ষায়, আমি বারবার বলছি, এগুলো প্রতি বছরই এগুলো আসে, এগুলো আসবেই, যে চামড়ার রং কেন আলাদা হয় বা মেলানিন কি না, তখন বলতে হবে মেলানিন নামে একরকম রং, শরীরের রঞ্জক পদার্থ, যেটা অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়, এবং মেলানিন অতিবেগুনি রশ্মি চুষে নিয়ে সেই ক্যান্সার হওয়া থেকে আটকায়। কেন আটকায় সেটা বললাম। ঠিক আছে? চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে, বলছে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে, অবশ্যই ঠিক তাই। কালো চামড়া যেটা, সেটা মেলানিন বেশি থাকে, স্বাভাবিকভাবে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাই তো যারা কালো হয় তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, বলছে যারা ফর্সা তাদের থেকে নাকি বেশি। এখানে সেটাই বলছে যে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে, জিজ্ঞেস করা হয়েছে, তাহলে হবে ঠিক তাই, হ্যাঁ করতে পারে। রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে, আমরা যদি রোদে বসি, আমাদের বলে না রোদে বসতে, তাহলে কি হয়, আমাদের শরীরে উপকার হয়, আমাদের মেলানিন তৈরি হতে আমাদের সাহায্য করে। সাহেবরা তো ফর্সা, তাই তো, তাহলে তাদের মেলানিন নেই, আছে তবে কম আছে, যারা খুব ফর্সা যারা, তাদের শরীরে মেলানিনের পরিমাণটা কম আছে। ঠিক আছে? তার মানে সাদা চামড়ার থেকে কালো চামড়া যেটা, এটা বোঝা গেল, তাতে কি হয় না, মেলানিনের পরিমাণ যত বেশি হবে তত রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি হবে, ক্যান্সার হওয়া আটকাবে, অতিবেগুনি রশ্মি চুষে নেবে, এতগুলো পয়েন্ট মেলানিন থাকলে শরীরে উপকার হয়। ঠিক আছে? নেক্সট পড়া দেখো তোমাদের কি আছে, যে অনেক জায়গায় চামড়া দেখা যায় যে সাদা হয়ে গেছে, তাই তো, কেন না, ওইসব জায়গায় মেলানিন তৈরি হয় না। শরীরে যদি অনেক জায়গায় দেখা যায় যে সাদা সাদা চামড়া অনেকের হয়ে যায়, সাদা চামড়া হয়ে যায়, তাহলে কেন না, ঠিকমতো মেলানিন তৈরি হয় না। আর একটা কি না, অপুষ্টি আর অসুখ করলে মেলানিন হতে পারে, মানে মেলানিন কমে গিয়ে সাদা চামড়া তৈরি হয়ে যায়। ঠিক আছে? মেলানিনটা কমে যায়, সেখানে দিয়ে সাদা চামড়া হয়ে যায়। বোঝা গেল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অনেক জায়গায় চামড়া সাদা হয়ে যায় কেন। ঠিক আছে? বোঝা গেছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু আসতে পারে, আমি ইম্পর্টেন্ট বলে তোমাদের লিখে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। আর
তারপরে কি বলছে দেখো, যে গায়ে রোদ লাগলে কি ভালো? হ্যাঁ, অবশ্যই গায়ে রোদ লাগা ভালো, তাহলে ভিটামিন ডি তৈরি হবে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে আমি লিখে দিচ্ছি ইম্পর্টেন্ট বলে। ঠিক আছে, ভিটামিন ডি তৈরি হবে গায়ে যদি রোদ লাগে। অবশ্যই এই যেগুলো ইম্পর্টেন্ট করে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু এগুলো ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে, এবং পড়ে নেবে। তারপর কি বলছে দেখো, যে ঘামে নুন আর শরীরের চামড়া থেকে ঘাম বেরোয়, এটা বলেছে তো। তাহলে অবশ্যই ঘামে কি হয়, নুন আর শরীরে কিছু বর্জ্য থাকে, বর্জ্য বেরিয়ে যাওয়াটা আরও ভালো, নুন বেরিয়ে যাওয়াটা খারাপ। বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরে আর অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে ঘামের সাথে নুন বেরিয়ে যাওয়া কি ভালো? মানে আমি যেগুলো তোমাদের বলে দিচ্ছি, এগুলো কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট, বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু অবশ্যই তোমরা করবে। এই 4 পাতার আমি এটাও তোমাদের পড়ে শোনালাম, ব্যাকেট দিয়ে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাহলে আমার এই ভিডিওটা অবশ্যই বারবার শুনবে, তাহলে আরোই তোমাদের মাথায় ভালো করে ঢুকে যাবে, ঠিক আছে? কি বলছে দেখো, চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ আগে নাকি করা হতো, এখনও তাই। যারা ফর্সা তারা কালোদের বলে এ বাবা কালো, এইরকম বলে একটা বিভিন্ন ব্যাপার আছে। যে যারা সাদা চামড়ার মানুষ নাকি সভ্য আগে বলা হতো, ঠিক আছে, আর কালো চামড়ার মানুষ নাকি অসভ্য, এটা বলা হতো। কালো চামড়ার মানুষ নিজেরা সম্মানের জন্য অনেক কী করেছিল, তারা লড়াই করেছিল, এবং শেষ পর্যন্ত লড়াই করে তারা নিজেদের সম্মান আদায় করেছে। আগে যারা যারা সাদা চামড়া ছিল, সাদা চামড়ার মানুষ যারা কৃষ্ণাঙ্গ, মানে যারা খুব কালো, তাদেরকে কি করতো, মানে একটা ছোট চোখে দেখতো যে ওরা কালো। হ্যাঁ, সেই জন্য এই কালো আর সাদা নিয়ে একটা লড়াই চলেছিল অনেক দিন ধরে। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, তা মার্টিন লুথার কিং, এরা সবাই কালো মানুষের সম্মানের জন্য লড়েছেন। চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা আজকের দিনে অপরাধের সামিল, ঠিক আছে? এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কারা কারা লড়াই করেছিল, ভীষণ ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী, এগুলো আসতে পারে পরীক্ষায়, অবশ্যই এগুলো করবে। মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, এরা কালো মানুষের সম্মানের জন্য এরা কী করেছিল না, লড়াই করেছিল। চামড়ার রং দেখে মানুষে ভেদাভেদ করা আজকের দিনে অপরাধের সামিল, ঠিক আছে? যে এখন নিশ্চয়ই এসব করা হয় না, যে সাদা ও কালো ও, এইগুলো অবশ্যই একটা অপরাধ। অবশ্যই এগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে? এবার তোমাদের পড়ছি 5 পাতা চুলের সাতকাহন কি আছে, চুল সম্পর্কে এবার পড়ব। দেখো কি বলছে, মাছের আঁশ আছে, আমাদেরও তেমনি মাথায় চুল আছে। হ্যাঁ, পাখির পালক আছে। কি বলছে, কারুর গায়ে লোম বেশি থাকে, কারুর গায়ে কম থাকে, ব্যাপারটা কি? দেখো, মুরগির গায়ে লোম, এখান থেকে একটা ব্যাকেট দিচ্ছি, মুরগি তার গায়ে পালক খুব ছোট, লোমেরই মতো, ওগুলো গোড়াগুলো চামড়ার নিচের স্তরে, সেটা বোঝা যায়, ঠিক আছে? পরের প্রশ্নে যাচ্ছি, যে মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে দেখেছি কি হয় না, লোম, চুল, পালক সবেরই গোড়া চামড়ার ভিতরের পর্দায়। স্বাভাবিক, আমাদের যে চুলের গোড়া বলো এ বলো, সবই চামড়ার ভিতরের পর্দা। তা আমরা তো শরীরের বাঁচাই শরীরকে, আবার চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচাতে হবে। তাই লোম, চুল, পালক, আঁশ তৈরি হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট এটা, যে কেন তৈরি হয়েছে শরীরে এগুলো না, লোম, চুল, পালক থাকার জন্য কি হচ্ছে, আমাদের চামড়াটা রক্ষা পাচ্ছে, ঠিক আছে? বাইরের যে একটা আঘাত থেকে চুলটা থাকলে কি হচ্ছে, বাইরে আঘাত থেকে অনেকখানি রক্ষা পায় চুলটা, বা পালক বলো, যার যেমন হয়, সেগুলো আমাদের শরীরকে বা চামড়াকে বাঁচাতে সাহায্য করে। দেখো 5 পাতায় পড়াটা আরও আছে, কি আছে, মাথা আঁচড়াতে গেলে, ঠিক আছে, রোজই কিছু কিছু কী হয়, চুল উঠে যায়, কেন না, পালক, লোম সবই কিন্তু শরীরের একটা নিয়মে ঝরে পড়ে বা উঠে যায়, চামড়া আবার তৈরি করে নেয়।
কোথাও যদি কেটে যায় তখন দেখবে সে কিছুদিন সেখানে কাটা অংশে ক্ষত থাকে, তারপর আবার কিছুদিন পরে সময়ের সাথে সাথে আবার চামড়া আবার ঠিক হয়ে যায়, আগের জায়গায় চলে আসে। এবং চুলও তাই, চুল যত কাটবে ছোট করবে আবার ঠিক আগের নিয়মে বড় হয়ে যাবে। চুল, নখ, পালক এগুলো আবার আবার নির্দিষ্ট নিয়ম অন্তর অন্তর চলে আসে। বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভীষণ ইম্পর্টেন্ট। কেন না, বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়, তাই সাদা হয়ে যায়। ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট এটা, যে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন না, মেলানিন তৈরি কমে যায়। আন্ডারলাইন করে দিলাম। কালো চুল কোঁকড়ানো, আবার বলছে কারো চুল কোঁকড়ানো, আবার কারো চুল কোঁচকানো, কারো সোজা, এই জিনিসটা কেন? না, এগুলো এক এক ধরনের একরকম, বিভিন্ন জনের বিভিন্ন রকম, মানুষের চুলের রং, তাদের ধরন, হ্যাঁ, তোমাদের কারুর কারুর ক্ষেত্রে এক এক রকম হয়। তার মানে তোমাদের 4 আর 5 পাতা ভালো করে প্রধান প্রধান যে লাইনগুলো আছে, প্রধান প্রধান যেগুলো আসবেই পরীক্ষায় ইম্পর্টেন্ট দিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম। তো